আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহ। ইন্নাল হামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া বা'দ। সম্মানিত দর্শক শ্রোতা, কাছে দূরে, দেশে কিংবা প্রবাসে, যে যেখান থেকে আমাদের দেখছেন শুনছেন, সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। প্রিয় দর্শক শ্রোতা, আশা করি মহান আল্লাহর রহমতে ভালো আছেন। আমরা দোয়া করি মহান আল্লাহ সবাইকে সুস্থ, নিরাপদ ও নেক হায়াত দান করুন। পবিত্র মাহে রমাদান সমাগত। মুসলমানদের জীবনে প্রতি বছর মাহে রমাদান আসে রহমত, মাগফিরাত, নাজাতের বার্তা নিয়ে। জীবনের মধ্যে এক আমূল পরিবর্তনের তাগিদ নিয়ে বারবার আসে মাহে রমাদান। মাহে রমাদানে জান্নাতের দরজাগুলো খুলে দেওয়া হয়, জাহান্নামের দরজাগুলো বন্ধ করে দেওয়া হয়। একজন মুমিনকে তার জীবন কোরআন সুন্নাহর আলোকে আল্লাহ এবং তার রাসূলের নির্দেশনা মোতাবেক সাজানোর উৎকৃষ্ট সময় হলো এই মাহে রমাদান। বলা হয়ে থাকে মাহে রমাদান হলো ইবাদতের বসন্তকাল। একজন মুমিনের জীবন কিভাবে সাজানো উচিত, মাহে রমাদানের প্রতিটি দিন ক্ষণ কিভাবে আমাদের কাটানো উচিত, এ বিষয়ে আমাদের আলোচনা হওয়া দরকার। আর সে তাগিদ নিয়ে আজ আমরা আমাদের স্টুডিওতে আমন্ত্রণ জানিয়েছি ডক্টর রুহুল আমিন রব্বানীকে। তিনি সহকারী অধ্যাপক, মানারত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মুহতারাম, কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ, ভালো আছি। আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। প্রিয় দর্শক শ্রোতা, আজ আমরা আলোচনা করব রমজান যেভাবে কাটাবেন, মুমিনের জীবনকে মাহে রমাদানে কিভাবে আরও সুন্দরভাবে সাজানো যায়, ইবাদতময় আমলময় করা যায়, সেই আলোচনায় আজ আমরা আমাদের সম্মানিত অতিথির কাছ থেকে শুনব ইনশাআল্লাহ। জাযাকুমুল্লাহ খায়ের। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। রমাদান আমরা কিভাবে কাটাবো, এটা একটা গুরুত্বপূর্ণ বিষয়। বছর ঘুরে এই রমাদান আমাদের জীবনে আসে, প্রতি বছর একটি মাস রমাদান। যদিও রমাদান আরবি নবম মাস, তারপরেও আমাদের সালফে সালেহীন যারা ছিলেন, আমাদের পূর্বসূরি যারা ছিলেন, তারা আরও আগে থেকেই এই রমাদানকে বরণ করার জন্য এবং রমাদানের আমলকে রেডি করার জন্য বা আমলে অভ্যস্ত হওয়ার জন্য তারা অনেক আগে থেকেই তারা প্রস্তুতি নিতেন। ইতিহাস, সিরাত এবং জীবনচরিতের গ্রন্থগুলোতে আমরা দেখি যে তারা রজব মাস আসার সাথে সাথেই এই রমাদানের আমলের জন্য প্রস্তুতি গ্রহণ করতেন। এবং হাদিসের মধ্যে আমরা দেখি যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেও শাবান মাসে অত্যাধিক রোজা রাখতেন এবং বেশি বেশি আমল করতেন, যাতে এর পরিপূর্ণতাটা তিনি রমাদানের মধ্যে করতে পারেন। যেহেতু রমাদান ইবাদতের বসন্ত বলা হয়েছে, এটা একটা মৌসুম বলা হয়েছে বিশেষ ইবাদতের, তো আমাদের এখানে সবচেয়ে বড় যে জিনিস, সেটা হচ্ছে প্রথম যে দায়িত্ব, সেটা হচ্ছে রোজা পালন করা। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই মাসেই রোজা ফরজ করেছেন। শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন, এই আয়াতের মধ্যে আল্লাহ বলছেন ফামান শাহিদা মিনকুমুশ শাহরা ফালিয়াসুম, যে এই মাসটি পাবে সেজন্য এটা ক্ষেত্রে সে রোজা রাখে। তো এই রোজার ফারজিয়াত হচ্ছে আমাদের আদায় করাটা হচ্ছে আমাদের প্রথম কাজ। এর পাশাপাশি অনেকগুলো কাজ আমাদের রয়েছে এই রমাদানে করণীয়। তো আমরা ফরজের পাশাপাশি অনেকগুলো নফল ইবাদাত এখানে করতে পারি। সবগুলো নফল নয়, কিছু ইবাদাত রয়েছে সুন্নাহ, কিছু রয়েছে সুন্নাতে মুআক্কাদা, কিছু রয়েছে সুন্নাতে জায়েদা, কিছু রয়েছে সুন্নাতে মুআক্কাদা কিফায়া সামগ্রিক। তো আমরা বিশেষভাবে কয়েকটি ইবাদাতের কথা যদি আমরা বিশেষভাবে কিছু আমলের কথা যদি উল্লেখ করি, তাহলে আমাদের প্রথম যে রমাদানে রোজা রাখা, দ্বিতীয় হচ্ছে যে এই রাত জাগরণ করে সালাত আদায় করা। এই সালাত আবার দুই ধরনের হতে পারে, একটা হচ্ছে তারাবি, আর একটি হচ্ছে শেষ রাতে, যেটাকে আমরা তাহাজ্জুদ বা কিয়ামুল লাইল বলে থাকি। যদিও বিভিন্নজন বিভিন্নভাবে এটার ব্যাখ্যা করেছেন, তথাপি উলামায়ে কেরাম এই দুটি কাজেই এবং সাহাবাগণের জীবন সহ সালফে সালেহীনগণ এই দুটি কাজেই অভ্যস্ত ছিলেন। প্রথমত তারাবি, দ্বিতীয় হচ্ছে যে তাহাজ্জুদ বা যেটাকে আমরা এখন কিয়ামুল লাইল নামেও চিনি। তো তারাবি সালাত নিয়ে
যেহেতু রমাদান এসে গেছে, তারাবি সালাত নিয়ে আমরা বিভিন্ন ধরনের বিতর্ক দেখব, যে কেউ বলবে যে 20 রাকাত, কেউ বলবে 8 রাকাত এর মধ্যে। কিন্তু এখানে সবচেয়ে বড় বিষয়টা হচ্ছে যে আমাদের আন্তরিকতা, ইখলাসটা কেমন সালাতের প্রতি, এবং এই সংখ্যা যত বাড়ানো যায় তত ভালো। কারণ হচ্ছে যে এটা তো আল্লাহ তাআলা এই রমাদানে যে ইবাদত করা হবে, আল্লাহ তাআলা এর কয়েক গুণ সওয়াব বৃদ্ধি করে দিবেন। তো সেটা তারাবির হতে পারে অথবা তাহাজ্জুদ আকারে হতে পারে। এটা হচ্ছে যে সালাতের বিষয়। এরপরে আরও যে ইবাদত রয়েছে তার মধ্যে রয়েছে সাহারি গ্রহণ। আমরা মনে করি যে সাহারি মনে হয় আমরা রোজা রাখার জন্য করি, আমাদেরই প্রয়োজনে, যাতে ক্ষুধা না আসে দিনের বেলায়। কিন্তু সাহারিও একটা ইবাদত, এবং আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে এর মধ্যে বারাকা রয়েছে, তোমরা সাহারি গ্রহণ করো কারণ এর মধ্যে বারাকা রয়েছে। আর সাহারি গ্রহণ যদি না করা হয় তাহলে অনেক সময় শারীরিক দুর্বলতা দেখা যায়। তা আল্লাহ এবং তার রাসূল যে বিধানগুলো আমাদের জন্য করেছেন তা অবশ্যই সায়েন্টিফিক এবং তার অবশ্য যৌক্তিকতা রয়েছে। তো মানুষের জন্য শারীরিকভাবে জন্য সে একটু ক্ষুধা তো অবশ্যই লাগবে রমাদানের মধ্যে, কারণ আমরা সাধারণত কয়েক বেলা খেতে এবং সবসময় পানি পান করতে অভ্যস্ত। তো যেহেতু এগুলো থেকে আমাদের বিরত থাকতে হয়, তো তারপরেও একটা সাপোর্টিং হিসেবে যদি আমরা শেষ রাতে সাহারিটা গ্রহণ করি তাহলে এইটার প্রভাবটা মোটামুটি দুপুর পর্যন্ত চলে যায়। তো এজন্য ইসলাম এই সাহারির ব্যবস্থা করেছে, এবং আল্লাহর নবী এটাকে বরকাতের একটা বিষয় হিসেবে উল্লেখ করেছেন। এরপরে যে কাজগুলো আমরা করতে পারি তার মধ্যে একটা রয়েছে ইফতার করানো, এবং ইফতার নিজে করা এবং ইফতার করানো। কারণ ইফতার করাটা একটা গুরুত্বপূর্ণ সুন্নাহ হিসেবে রয়েছে। আর ইফতার করানো সম্পর্কে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে অন্যকে যদি ইফতার করানো হয় তাহলে অনেক বড় নেকি অর্জন করা হয়। যে ইফতার করানো হলে তাকে যে রোজাদারের যে সওয়াব, সেই সওয়াব দেওয়া হবে, কিন্তু ওই যে ইফতার করবেন তার কিন্তু সওয়াবের কোনো ঘাটতি করা হবে না। এগুলো হচ্ছে রমাদানের। আরও যেসব বিষয় রয়েছে সেটা হচ্ছে যে কোরআন তেলাওয়াত। আসলে কোরআনের সঙ্গে রমাদানের একটা গভীর সম্পর্ক রয়েছে। প্রথমত কোরআন নাজিল হয়েছে এই রমাদান মাসে। দ্বিতীয়ত হচ্ছে যে কোরআন নাজিল হয়েছে ওই রাতে, যে রাতটিও রমাদানের মধ্যে, লাইলাতুল কদর, রমাদানের মধ্যেই সেই রাত রয়েছে। তৃতীয়ত হচ্ছে যে কোরআন এবং সওম বা সিয়াম বা যেটা রোজা বলছি, কোরআন এবং রোজা কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলার দরবারে তার রোজাদারের জন্য এবং কোরআন তেলাওয়াতকারীর জন্য সুপারিশ করবে। হাদিসের মধ্যে এসেছে যে কোরআন এবং সওম এবং কোরআন কিয়ামতের ময়দানে আল্লাহর কাছে সুপারিশ করবে বান্দার জন্য যারা সওম পালন করে। সুতরাং এই কোরআন তেলাওয়াত। আরও একটি হাদিসে আমরা দেখি যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্পর্কে হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন যে আল্লাহর নবী এমনিতেই আজওয়াদুন নাস ছিলেন, খুবই বদান্য ছিলেন এবং প্রচণ্ড দান সৎকা করতেন। কিন্তু এইটা রমাদানের মধ্যে বেড়ে যেত কখন? যখন জিবরিল তার সঙ্গে মিলিত হতো এবং ইয়াতাদারাসুনাল কোরআন, এবং তারা কোরআন নিয়ে চর্চা করতেন বা কোরআন। আমরা জানি যে জিবরিল আলাইহিস সালাম প্রতি রমাদানে আল্লাহ রসুলের কাছে কোরআন পেশ করতেন এবং প্রতি রাতে। এজন্য এই রমাদানের সবচেয়ে বড় সুযোগ আমাদের জন্য যে আমরা যেন কোরআনটা তেলাওয়াত করি। এবং সালফে সালেহিনের জীবনী যদি আমরা দেখি তাহলে দেখব যে তারা প্রতিযোগিতা করতেন, এক ধরনের অঘোষিত প্রতিযোগিতা, যে এই রমাদানে কত খতম কোরআন, কত বেশি খতম কোরআন করা যায়। এবং পরবর্তীতে যখন কোরআনের সংকলন হয়েছে এবং এটা সুন্দরভাবে গ্রন্থাবদ্ধ করা হয়েছে, তখন কিন্তু এই রমাদানে 30 রমাদানকে হিসাব করে একটা সুন্দরভাবে 30 পারায় করা হয়েছে, যাতে ন্যূনতম প্রতিদিন 1 পারা করে পড়ে আমরা এটা খতম করতে পারি। এরপরে আরেকটি, এই খতমের প্রসঙ্গে আরেকটি রয়েছে যে খতম তারাবি, যেটা এই খতম তারাবির এটাও একটা বরকতপূর্ণ কাজ। সুতরাং এই রমাদানের মধ্যে আমরা যেন খতম তারাবি পড়ার চেষ্টা করি, কিন্তু এটা যে বাধ্যতামূলক করতে হবে বিষয়টি এমন না। আমরা এখানে ফজিলাতের কথা বলছি যে কোনটা কাজ করলে বেশি উত্তম হবে। রমাদানের যে ফজিলাত বা রমাদানের যে মর্যাদা, সেটা আমরা কিভাবে অর্জন করতে পারবো, সেই জন্য তার একটা পদ্ধতি হচ্ছে যে আমরা যদি খতম তারাবি পড়ি তাহলে
এই খতম তারাবির সঙ্গে যদি আমরা যুক্ত হই তাহলে এটা আমরা আরও বেশি তার সবটা রমাদানের যে নেকি অর্জন সেটা আমরা করতে পারবো। আরেকটি কাজ হচ্ছে দোয়া, জিকির ও ইস্তিগফার, বেশি বেশি ইস্তিগফার করা, বেশি বেশি দোয়া করা এবং জিকির করা সর্বক্ষণ। এবং রমাদান উপলক্ষে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামও আমাদেরকে কিছু জিকির শিক্ষা দিয়েছেন, যেমন ইফতারের সময় আমরা কোন দোয়াটি পড়ব, আমরা সাহারির সময় কোন দোয়াটি পড়ব, এরপরে আমরা সব সময় কোন দোয়াটি পড়ব, এবং বিশেষ করে যখন আমরা রমাদানের শেষ প্রান্তে পৌঁছে যাব এবং লাইলাতুল কদরের বা শেষ দশকে পৌঁছে যাব, তখন আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহর নবীর কাছে জিজ্ঞেস করেছেন যে কিভাবে আমি কোন দোয়াটি পড়ব, আমি যদি লাইলাতুল কদর পেয়ে যাই তাহলে আমি কোন দোয়াটি পড়ব। তখন আল্লাহর নবী বলেছিলেন যে আল্লাহুম্মা ইন্নাকা আফুন তুহিব্বুল আফওয়া ফাআফু আন্না, যে আল্লাহ আপনি ক্ষমাশীল, আমাদেরকে ক্ষমা করুন। এই যে দোয়া, এই দোয়াটি বেশি বেশি আমরা করব। এ জাতীয় বেশ কিছু দোয়া আল্লাহর নবী আমাদেরকে শিক্ষা দিয়েছেন। এই রমাদানের আরেকটি উত্তম আমল হচ্ছে কিয়ামুল লাইল, যে সম্পর্কে একটু আগেও আমরা কথা বলেছি। তো কিয়ামুল লাইল অর্থাৎ সাধারণত কিয়ামুল লাইল পরিভাষাটি বলা হয়ে থাকে শেষ রাতের সালাতকে, যেটাকে আমরা তাহাজ্জুদ নামেও জানি। এই শেষ রাতের সালাতের যেহেতু একটা আলাদা গুরুত্ব রয়েছে, এবং এই সালাত কিন্তু আল্লাহ রসুলের উপরে ফরজ ছিল, ওমিনাল লাইলি ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতান লাক, কিন্তু এইটা পরবর্তীতে এসে উম্মার জন্য এটা বাধ্যতামূলক ছিল না, কিন্তু এর ফজিলাত তো আর কমে নাই, ফজিলাত তো সমান রয়ে গেছে। এজন্য ফজিলাত পূর্ণ এ আমল আমাদের আমরা রমাদানের মধ্যে বেশি বেশি করতে পারি। এরপর শেষ দশকের বেশ কিছু আমল রয়েছে। আমরা যখন প্রথম 20 দিন অতিবাহিত করে শেষ দশকে পদার্পণ করব, তখন আমাদের জন্য বেশ কিছু আমল রয়েছে। তার মধ্যে প্রথম কাজ হচ্ছে যে এই শেষ দশকে বেশি বেশি ইবাদত বন্দেগী করা। আল্লাহর হাদিসের মধ্যে এসেছে যে আম্মাজান বলছেন যে যখন শেষ দশক আসতো তখন আল্লাহর নবী তার পরিবারকে জাগিয়ে দিতেন এবং তার পরিবারের কোমর বেঁধে তিনি ইবাদতের জন্য নামতেন, খুব বেশি করে প্রস্তুতি নিতেন। এই শেষ দশকের আরেকটি ইবাদত হচ্ছে, আরেকটি আমল হচ্ছে ইতিকাফ। শেষ দশকের যদিও ইতিকাফ 10 দিনেরও বেশি করা যায়, তারপরেও এই 10 দিনটা বিশেষভাবে নির্দিষ্ট করা হয়েছে এ কারণে যে যাতে আমরা লাইলাতুল কদরটা আমাদের মিস না হয়। এবং আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাধারণত 10 দিনই করতেন, কিন্তু যেবার উনি ইন্তেকাল করেন সর্বশেষ রমাদানে উনি 20 দিন করেছিলেন বলে হাদিসে এসেছে। আল্লাহর নবীর এই আমল এবং ফিকহের দৃষ্টিকোণ থেকে বা ফকিহগণের মাসালায় বলা হচ্ছে যে এটা ফরজ সুন্নতে মুআক্কাদা কিফায়া, অর্থাৎ যে একদল মানুষকে বা কাউকে একজনকে কমপক্ষে এই মসজিদের মধ্যে ইতিকাফে থাকতে হবে শেষ 10 দিন, তা না হলে যারা মুসল্লি রয়েছে তারা সবাই গুনাহগার হবে। আর এই ইতিকাফের সবচেয়ে বড় যে ফজিলত সেটা হচ্ছে যে আমরা যদি দুনিয়ার যে ঝই ঝামেলা এগুলো থেকে মুক্ত থেকে একান্ত মসজিদে একান্ত পরিবেশে যদি ইবাদতে রত থাকি, সালাত, কোরআন তেলাওয়াত, জিকির আজগার বা দ্বীনি আলোচনা এগুলো নিয়ে, তাহলে যেটা আমরা দেখব যে আমরা লাইলাতুল কদরটা পেয়ে যাব। আর লাইলাতুল কদর পেলে আমাদের এক মাসের যে মানে এক রাতের যে ইবাদত, এটা তো 1000 মাসের চেয়ে উত্তম। আল্লাহ তাআলা কোরআনে কারীমের মধ্যে বলছেন যে খায়রুম মিন আলফি শাহর, অর্থাৎ 1000 মাসের উত্তম। সেই হিসাবে যদি আমরা বর্তমান সময়ের যে 1000 মাস এইটার হিসাবও যদি করি, তাও সেটা আমাদের জীবনের চেয়ে অনেক বড় হয়ে যায়, প্রায় 84 বছরের বেশি হয়ে যায়। তো আর যদি এখানে যেহেতু আরবরা আলফ শব্দটি খুব আধিক্য বোঝানোর জন্য বলতো যে হাজার হাজার বছর আমরা যেমন বলি, তো সেইটা যদি হয় যে হাজার হাজার মাস, তাহলে তো এটার লিমিটেশন করা বা গণনায় নিয়ে আসা সম্ভব নয়। এটা হচ্ছে এজন্য আমাদের এই লাইলাতুল কদরের প্রতি বিশেষ গুরুত্ব দিতে হয়। এবং লাইলাতুল কদর অনুসন্ধান করা এটাও একটা আমল, যে আজ লাইলাতুল কদর হতে পারে বা কবে হতে পারে, সেই হিসাবে ইবাদতের পরিমাণ বাড়িয়ে দেওয়া। আমরা আমাদের দেশে অনেক সময় দেখি যে শুধু বেজোড় রাতগুলোতে আমরা
মানে একটু গুরুত্ব সহকারে ইবাদত করি, কিন্তু জোড়গুলোতে করি না। কিন্তু এমনও তো হতে পারে যে সবসময় যে বেজোড় রাতে হবে এমনও নয়। একটা হাদিসের মধ্যে রয়েছে যে লাইলাতুল কদরকে আল্লাহ তাআলা তো স্থির করেন নাই যে প্রতি বছর একই দিনে হবে, বিষয়টি এমন না, চেঞ্জ হতে পারে। এই সালে হয়তো 25 তারিখে হতে পারে, আগামী বছর হয়তো অন্য দিনে হতে পারে। এভাবে মানে যেহেতু এটা অনির্ধারিত, আল্লাহ তাআলা বিষয়টি লুকিয়ে রেখেছেন এবং কাউকে জানানো হয় নাই। যদিও হাদিসের মধ্যে আছে যে আল্লাহ রসুলকে জানানো হয়েছিল, কিন্তু পরবর্তীতে আবার তার স্মৃতি থেকে এটা উঠিয়ে নেওয়া হয়েছিল। এ কারণে যে যাতে একটা দিন হলে দেখা যাচ্ছে যে সারা বছর হয়তো তারা অন্যায় করে, অপকাজ করে, তারা ওই লাইলাতুল কদরটা ইবাদত করে সে মানে পার পেয়ে যাওয়ার চেষ্টা করবে। কিন্তু ইসলামের স্পিরিট বা বিষয়টি এমন নয় যে আমরা একটা নির্দিষ্ট সময়ের জন্য ইবাদত। আমাদের কাজ হচ্ছে যে অল্প হোক, আমলটা অল্প হোক, কিন্তু সেটা স্থায়ী হতে হবে, দায়েমি হতে হবে, সব সময় যেন আমলটা থাকে, স্থায়ী আমল। এটা এই জন্য আমাদের অন্যতম কাজ হচ্ছে লাইলাতুল কদর অনুসন্ধান করা এবং এর জন্য নিবেদিত হওয়া। পরে আরেকটি কাজ যেটা রমাদানের মধ্যে করা যেতে পারে যাদের সামর্থ্য রয়েছে, সেটা হচ্ছে উমরাহ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে রমাদানের মধ্যে উমরা করা হচ্ছে আমার সাথে হজ করার মতো, অর্থাৎ আল্লাহ নবীর সাথে যারা হজ করেছে, অন্য একটি বর্ণনায় রয়েছে যে হজের মতো। তো এই যে রমাদানের উমরার যে সব, যাদের সামর্থ্য রয়েছে বা সুযোগ সুবিধা রয়েছে তারা এটা করতে পারে। কিন্তু এটা যে সবসময় সামর্থ্য থাকলেই যে সবসময় করতে হবে বিষয়টি এমন নয়। এ সম্পর্কে ফুকাহা ইকরামের বিভিন্ন মত রয়েছে। তার মধ্যে এমন একটি মত রয়েছে যে যারা বড় হজ করেছেন এবং একবার দুইবার উমরা করেছেন, তাদের জন্য এটা যথেষ্ট। এই অর্থ দিয়ে সে বারবার উমরা করার চেয়ে যদি তার এলাকার যে দরিদ্র মিসকিন, ফকির মিসকিন রয়েছেন এবং যাদের দারিদ্রতা বিমোচন প্রয়োজন, তাদের প্রতি তিনি যদি সেই টাকা অর্থ দান করে দেন, সেটাও তার জন্য আরও বেশি উত্তম হবে। কারণ তার প্রতি তার একটা অধিকার রয়েছে, হক রয়েছে নিকটতমদের। তো এভাবে আমরা রমাদানের মধ্যে বেশ কিছু ভালো কাজ আরও করতে পারি। আরেকটি কাজ যেটা রয়েছে সর্বশেষ রমাদানে, সেটা হচ্ছে রমাদান চলে যাচ্ছে, রমাদানের এই যে বিদায়, এই বিদায়ে অনুশোচনা করা। আমরা আমাদের সালফে সালেহিনদের দেখি যে তারা রমাদানের মধ্যে, যখন রমাদানের শেষ দশকে এবং কাছাকাছি চলে আসতো একেবারে শেষের দিকে, তখন ওনারা খুবই অনুশোচনা করতেন যে হায় রমজান তো চলে গেল, আমি কি ক্ষমা পেলাম? কারণ আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে রমাদান অতিবাহিত হওয়ার পরেও যে তার গুনাহ মাফ করে নিতে পারলো না, সে তো অনেক দুর্ভাগা। যে বিখ্যাত সেই হাদিস, 3 বার আল্লাহ রসুল মেম্বারে উঠে আমিন আমিন বলেছিলেন এবং পরবর্তীতে সাহাবা ইকরাম জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ আপনি 3 বার আমিন বললেন কেন? তখন বলেছিলেন যে জিবরিল আমাকে বলেছে যে 3টা মেসেজ দিয়েছে আর আমি 3 বার আমিন বলেছি। তার মধ্যে একটা যে সেই ধ্বংস হোক যে রমাদান পেলে অথচ তার গুনাহ মাফ করে নিতে পারলো। এই হাদিসের কারণে সালফে সালিহিনগণ খুবই অনুশোচনায় ভুগতেন যে রমাদান তো চলে গেল, আমি কি মাফ পেলাম? আল্লাহ তাআলা কি আমাকে সেই বান্দাদের শামিল করেছেন যাদেরকে আল্লাহ তাআলা ক্ষমা করে দিয়েছেন? এভাবেই তারা মূলত রমাদানের বিদায়ে তারা অনুশোচনা করতেন। এছাড়াও রমাদানের মধ্যে আরেকটি অন্যতম কাজ হচ্ছে দান সাদাকা। আল্লাহ নবী, আমরা একটু আগেই হাদিসটি বলেছি যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অত্যন্ত দানশীল ছিলেন। আজওয়াদুন নাস বলা হচ্ছে যে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা উনি হাদিসটি বর্ণনা করেছেন যে আজওয়াদুন নাস, মানুষের মধ্যে সবচেয়ে দানশীল ব্যক্তি ছিলেন। আর তার এই দানশীলতাটা একেবারে প্রবাহিত বায়ুর মতো হয়ে যেত। প্রবাহিত বায়ু বলতে যে একটা ঝড় বইলে যেমন সবাই বুঝতে পারে, যখন বাতাস বয় সবার কাছে এই বাতাসটা পৌঁছে যায়, সবাই বুঝে যে না এখন বাতাস হচ্ছে, তেমন আল্লাহর নবীর এই দানশীলতার বিষয়টি সবাই বুঝতে পারত। কখন? যখন রমাদানের মধ্যে যখন জিবরিল তার সাথে মিলিত হতেন। যাই হোক, এই দানশীলতাটাও রমাদানের অন্যতম আমল। আমরা যেন সবাই কম বেশি এই দানশীলতায় যেন আমরা খয়রাত
এবং ভালো কাজের জন্য, উত্তম কাজের জন্য দিতে। আর এর মধ্যে আরেকটি বিষয় রয়েছে, সেটা হচ্ছে সাদাকাতুল ফিত্র, বা যেটাকে আমরা ফিতরা বলে থাকি। এই ফিতরাটি যদিও রমাদানের শেষ দশকের দিকে আমরা আদায় করি, যদিও এটা সম্পূর্ণভাবে যে রমাদানের মধ্যেই আদায় করতে হবে বিষয়টি এমন নয়, কারণ এটা রমাদানের পরে, মানে ঈদের মেম্বারে ওঠার আগে, ঈদগাহে খতিব মেম্বারে ওঠার আগে এটা আদায় করলে তার যে আদায়ের যে বাধ্যবাধকতা সেটা আদায় হয়ে যাবে। তারপরে আমরা রমাদানে যেহেতু প্রত্যেকটি ভালো কাজ বহুগুণে এটা বৃদ্ধি করা হয়, আর ফিতরার যে মূল উদ্দেশ্য সেটা হচ্ছে ঈদের দিনে ইদখালুস সুরুর, হাদিসের মধ্যে এসেছে যে ইদখালুস সুরুর, তাদের মধ্যে আনন্দ যেন থাকে। তো এই আনন্দ আমাদের দেশে যেমন আমরা আমাদের কৃষ্টি কালচারে আমরা দেখি যে আনন্দটা কিভাবে হয়, ঈদের দিন আমরা একটু উন্নত মানের খাবার, বিশেষ খাবার তৈরি করি বা বিশেষ জামা পরিধান করি। তো এইটা করতে হলে আসলে ফিতরাটা আগেই আদায় করে দিলে সেটার মাকসাদ যেটা ফিতরা সেটা আদায় হয়ে যায়, সেটা অর্জিত হয়। আর জাকাতের বিষয়টি হচ্ছে যে আমরা সাধারণত জাকাত এই সময়ে আদায় করি দুটি কারণে। একটি হচ্ছে যে আমাদের হিসাব রাখাটা সুবিধা হয়, যেহেতু জাকাত দিতে হয় আমাদের আরবি মাস অনুযায়ী, আরবি সাল অনুযায়ী। এই জন্য যখন রমাদান চলে আসবে তখন সাথে সাথে আমাদের মাথায় এটা নক করে যে না, আমার তো জাকাতও দিতে হবে। এরপরে কিন্তু জাকাতের সাথে ওইভাবে এই রমজানের কোনো সম্পর্ক কি আছে? সম্পর্ক বলতে বাধ্যবাধকতা নাই যে জাকাত যে এই সময় দিতে হবে এমন নেই। আমি বলেছি যে দুটি কারণে দিয়ে থাকি। তার একটি হচ্ছে যে হিসাব রাখাটা সুবিধা, আর একটা হচ্ছে যে যেহেতু এই রমাদানে যখন আমরা ভালো কাজ করব, সেটা তো আল্লাহর নবী বলেছেন যে 700 গুণ পর্যন্ত এটা বৃদ্ধি পেতে পারে। তাহলে এখানে যারা আমাদের দেশে যে একটা প্রচলন ঘটেছে যে মাহে রমাদানে যাকাত দেওয়া, এটার সঙ্গে পরকালের যে লাভ বা সওয়াবের পরিমাণ বেড়ে যাওয়া, এটারও একটা সম্পর্ক আছে। আচ্ছা, এর জন্য জি, আমরা আপনার কাছে কয়েকটি বিষয় জানতে চাইবো। একটি বিষয় হলো এই মাহে রমাদানে বিশেষভাবে আমরা দেখতে পাই যে তুলনামূলকভাবে মুসল্লির সংখ্যা বেড়ে যায়। তো আবার দেখি যে অনেক মানুষ রোজা রাখেন কিন্তু নামাজ পড়েন না। এই যে সমাজের বৈচিত্র্য, আসলে আমাদের করণীয় কি? জি জাযাকাল্লাহ, হ্যাঁ, অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা প্রসঙ্গ আপনি টেনেছেন। রমাদানের মধ্যে আমরা দেখি যে মসজিদগুলো ভরে যায়, বিশেষ করে প্রথম দিকে তো মসজিদে জায়গা পাওয়াটা কষ্ট হয়ে যায়। এরপরে দেখি যে আস্তে 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 কমতে থাকে, আবার শেষের দিকে যে আবার কিছুটা বৃদ্ধি পায়। কিন্তু আমি ওই আলোচনার মধ্যে একটা বিষয় বলেছি যে আমলটা একটা স্থায়ী হওয়া দরকার আমাদের। প্রথমত যে আমরা অল্প আমল করলেও সেটা যেন স্থায়ী থাকে সব সময়। আর এই রমাদানের শিক্ষাটা শুধু রমাদানের ভিতরে না রেখে এটা রমাদানের পরে নিয়ে আসা, অর্থাৎ রমাদানে যে আমলগুলো করব, রমাদানে আমরা যে স্পিডে চলবো। যেমন আমরা দেখি যে রমাদানের মধ্যে যারা সিগারেট পান করে, সিগারেট খায়, এরা রমাদানের মধ্যে সিগারেট খায় না, কিন্তু রমাদান যখন চলে যায় তখন আবার ওইটা হয়ে যায়। আমরা দেখি যে আমাদের মা বোনেরা অনেক সময় যারা বাইরে চলাচল করে, ওই রমাদান আসলে একটু পর্দা করে, কিন্তু রমাদান যখন চলে যায় তখন তার আর পর্দা থাকে না, পর্দার পরিমাণ কমে যায়। এইভাবে চলে। কিন্তু এইটা খুবই একটা দৃষ্টিকটু বিষয় এবং আমরা মনে করি যে এটা হওয়া উচিত না। কারণ শরিয়া তো কোনো নির্দিষ্ট সময়ের জন্য নয়, শরিয়া হচ্ছে মানুষের জীবন থেকে নিয়ে মৃত্যু পর্যন্ত প্রত্যেকটি জায়গায় নিজে পালন করার যে দায়িত্ব সেটা রয়েছে। সুতরাং এটা স্থায়ী করতে হবে। তবে রমাদানে একটু বেশি, যারা নামাজই পড়েন না, রোজা রাখছেন কিন্তু ফরজ নামাজ পড়ছেন না, এই যে ব্যাপারগুলো, এটার সাথে তার যে ইসলামের দাবি কতটা পূরণ হয়? না, ইসলামের তো এখন যে 5টি স্তম্ভ, জি, এই স্তম্ভগুলো তো সবসময় সমানভাবে সমান গুরুত্বপূর্ণ। দেখা যাচ্ছে যে সালাত আদায় করছেন না কিন্তু রোজা রাখছেন, তো রোজা রাখলে হয়তো তার রোজা আল্লাহ তাআলা কবুল করতে পারেন, কিন্তু সালাতের অপরাধে তার তো অপরাধী হতে হবে। তবে আবার এই কথাও যে বলা হয় যে এই নামাজ না পড়লে রোজা হবে না, এই কথাও কি সঠিক? এটা তো আসলে মাকবুল কবুলিয়াতের বিষয়টি তো আল্লাহ তাআলার কাছে, তবে ত্রুটিপূর্ণ যে হয় এটা তো সন্দেহ নাই। আমরা দেখি বাস্তব জীবনেও আমরা যাদের দেখি যে রোজা রাখে কিন্তু সালাত আদায় করে না, তাদের আমল আখলাক এবং অন্য যে এটা ইখলাসটা, তার সাথে যারা সবগুলো আদায় করছে তাদের তো সমান হয় না। আমাদের সমাজে এই কথাও প্রচলিত আছে যে এই যারা তারাবি পড়ে না, তারাবি না পড়লে রোজা হয় না।
না, তারাবির বিষয়টা ভিন্ন এবং সওমের, যেহেতু সওম রোজা রাখা রোজাটা এটা হচ্ছে ফরজ বিধান। ইবাদত, আর তারাবিটা সুন্নাত, এবং অনেকে এটাকে সুন্নাতে মুআক্কাদাও বলেছেন। জি। হ্যাঁ, আবার কেউ কেউ যারা মনে করেন যে সুন্নাত ও নফলের অন্তর্ভুক্ত, কোন কোন ইমাম বলছেন যে নফল বলতে মানদুব বলে থাকেন ওনারা, যে মানদুব হিসেবে তারা দেখেন। তো যাই হোক, সেটা না, আমরা যেটা জানি যে এটা সালাত ও তারাবিটা হচ্ছে সুন্নাত, এবং কেউ কেউ এটাকে সুন্নাতে মুআক্কাদাও বলেছেন। তো এই হিসাবে আমরা দুইটা ডিফারেন্ট, মানে সম্পূর্ণ ভিন্ন ভিন্ন আমল। সুতরাং তারাবি যদি কেউ না পড়ে তার রোজা হবে না, এমন কথাটা বলা আসলে মানে শরীয়ী যে বিধান সেই দৃষ্টিকোণ থেকে আসে না বা যায় না। কিন্তু তারাবির গুরুত্ব অত্যাধিক রয়েছে, এবং রমাদানের মধ্যে যে রমাদানের যে আলাদা একটি যে প্রবাহ, রমাদানের যে একটা আলাদা কালচার, তার মধ্যে তারাবিটা আছে। সুতরাং আপনি তারাবিটা মিস করলে একটি কল্যাণকর ইবাদতই আপনি মিস করছেন। আমরা মাহে রমাদানে দেখতে পাই যে আপনিও নিজে পড়াপড়ির সাথে আছেন, ইউনিভার্সিটিতে রয়েছেন, স্কুল কলেজ ইউনিভার্সিটিগুলো লম্বা সময় পর্যন্ত এই সময়টা বন্ধ থাকে। এই সময়ে আমাদের সন্তান, আমাদের ভাই বোনদের জন্য আপনার সাজেশন কি? হ্যাঁ, মাশাআল্লাহ, অনেক গুরুত্বপূর্ণ পয়েন্ট। আসলে রমাদানের মধ্যে মানুষের কষ্ট কমানোর জন্য প্রশাসন, তারা ইসলামের যে কালচার এটাকে ধরে রাখার জন্য মূলত আমাদের সরকাররা এটা করে থাকে। এর জন্য তাদেরকে আমরা আন্তরিকভাবে ধন্যবাদ জানাই। অবশ্যই, এটা তো ধন্যবাদ পাওয়ার উপযুক্ত। ইতিমধ্যে আমরা দেখেছি যে স্কুল কলেজগুলো সব বন্ধের ঘোষণা অলরেডি চলে এসেছে গণমাধ্যমে। এটা অত্যন্ত সুযোগ, এটা যারা আমরা মুসলিম তাদের জন্য একটা বিশাল সুযোগ যে এই সময়ে আমরা আর একটু বেশি আমাদের সন্তানদেরকে আমরা প্রথমত কোরআনে কারীম, যেহেতু কোরআনের সঙ্গে রমাদানের একটা গুরুত্বপূর্ণ সম্পর্ক রয়েছে, আমরা আলোচনা করেছি। এই সময় আমরা তাদেরকে কোরআনে কারীমের যে এলেম বা সবকটা দিতে পারি, এমনকি নিজেরাও আমরা এই সময় কোরআন চর্চা, ইসলামিক বইপত্র বা ইসলামিক জ্ঞান অর্জনের একটা সুযোগ যেহেতু রয়েছে, এটা আমরা করতে পারি। এই প্রসঙ্গে আরেকটি বিষয় হচ্ছে যে আমাদের মা বোনেরা শুধু রান্নাঘরে ব্যস্ত থাকেন রমাদান উপলক্ষে, এবং বিশেষ করে দিনের শেষ অংশে যে সময়ে আসে, মানে ইবাদতটা, দোয়াটা কবুল করার সময় আসে, ইফতারের পূর্ব মুহূর্তে, সেই সময় তারা ব্যস্ত থাকেন রান্নাঘরে। তো এই কাজগুলো তো করণীয়, এটাও তাদের ইবাদতের অংশ হবে যদি সেভাবে নিয়াত করা হয়, জিকির আজকারের মাধ্যমে, বিসমিল্লাহ আলহামদুলিল্লাহর মাধ্যমে, তাহলে এটা ইবাদতেরই অংশ হয়ে যাবে ইনশাআল্লাহ। তারপরেও কাজগুলোকে সংক্ষেপ করে যত সম্ভব তাদেরকে দোয়া, দুরূদ, জিকির আজকারের মধ্যে একটু ব্যস্ত থাকাটাই উত্তম। পুরুষেরা দেখা যায় হয়তো মসজিদে যেয়ে বসে ইবাদত বন্দেগী করেন বা বাসায় করেন। তো এভাবেই আমাদের এই রমাদানের কাজগুলো, রমাদানের সময়টি, এই সুযোগটা আমাদের কাজে লাগানো উচিত। সন্তানদের জন্য যদি প্রয়োজন হয় অর্থ ব্যয় করে হলেও এই সময়টা, পূর্ণাঙ্গ সময়টা ইসলামী জ্ঞান অর্জন, কোরআন শিক্ষা ইত্যাদির প্রতি। এখন তো আলহামদুলিল্লাহ খুবই ভালো যে অনলাইনেও অনেক কিছু করা যায়, এবং অনেক প্রতিষ্ঠান রয়েছে যারা বিনামূল্যেও এই কাজটি করছেন। তারপরেও যদি যারা মনে করেন যে না, আমি একসঙ্গে দুইটা কাজ করব, একটা হচ্ছে যে কোরআনও শিখবো এবং এর কিছু বিনিময়, মানে এর কিছু অর্থের বিনিময় করব, যাতে এই অর্থ দিয়ে যারা শেখাচ্ছেন তাদের, বা তারা অনেকেই দেখা যায় যে ওই অর্থ দিয়ে তারা বিভিন্ন ভালো কাজে ব্যয় করে থাকেন, একটা জাস্ট কিছু ফিস নিয়ে ওই ফিটা ভালো কাজে ব্যয় করেন, এমন কিছু প্রতিষ্ঠান আছে আমি জানি। তো একসঙ্গে কিন্তু দুইটা কাজ হয়ে গেল, আমার শেখার যে সবটা সেটাও পেলাম, আবার এই টাকাটা যে দিলাম তাদেরকে, এটা যে তারা আবার ভালো কাজে ব্যয় করলো, এটাও আমাদের একটা বেনিফিট আসলো আর কি। তো আমরা এই বিষয়টি গুরুত্ব সহকারে। মোহতারাম, আমরা সর্বশেষ আপনার কাছে আরো একটি বিষয় আপনার দৃষ্টি আকর্ষণ করব, সেটি হলো মাহে রমাদান। যেহেতু আপনি দান সাদাকার কথা বলেছেন, যাকাতের প্রসঙ্গ এনেছেন, আমরা সারা বছর ব্যস্ত থাকি। এই ব্যস্ততার কারণে আমাদের রক্ত সম্পর্কিত অনেক আত্মীয়র সঙ্গে আমাদের সম্পর্ক বা বন্ধনটা সেইভাবে আমরা করতে পারি না। মাহে রমাদান কি আমাদেরকে তাদের কাছাকাছি হওয়ার সুযোগ করে দেয়? জি, অবশ্যই দেয়। যেহেতু আমরা এই সময় একটু দুনিয়ার অন্যান্য ব্যস্ততা কমে যায়, জি, তো এই সময় আমরা তাদের কাছে যেতে পারি,
তাদের খোঁজ খবর তো অন্য সময় তো খোঁজ খবর রাখা খুব বেশি কঠিন কিছু নয়। এই জামানায় বিশেষ করে যেখানে মোবাইলের যুগ, বা সেখানে যে কোনো মুহূর্তে তাদের খোঁজ খবর নেওয়া যায়, কিন্তু খোঁজ খবর নেওয়া এবং সাক্ষাৎটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয়। তো সরাসরি তাদেরকে আমরা আমাদের বাসায় বিশেষ করে ইফতারির জন্য দাওয়াত দিতে পারি। কারণ হচ্ছে যে ইফতারির আমরা হাদিসে জেনেছি একটু আগেই যে ইফতারি করালেও কিন্তু একটা সওয়াব আছে। তাহলে আমরা ইফতার করাতে পারি, তাদেরকে ঈদের শুভেচ্ছা জানাতে পারি, কিছু হাদিয়া আদান প্রদান সামর্থ্য অনুসারে। হাদিয়ার বিষয়টা হচ্ছে আবার আমাদের বাংলাদেশে এমন কিছু কালচার হয়ে গিয়েছে যে মেয়ের বাড়িতে ইফতার পাঠাতে হবে ট্রাক ভর্তি করে। এটা অত্যন্ত দেখা যাচ্ছে যে সামর্থ্য নাই, ঋণ করে অন্যদের থেকে টাকা পয়সা ধার করে পাঠানো হচ্ছে, এবং এটা বাধ্যতামূলক করে দেওয়া হচ্ছে শ্বশুর বাড়ি থেকে। যে বউকে বলা হচ্ছে যে তোমার বাবার বাড়ি থেকে তুমি ইফতারির পাঠায় নাই কেন? বা একই পরিবারে যদি 2-3টা বউ থাকে, তাহলে বড় বউয়ের বাবারা এতগুলো পাঠিয়েছে, তোমার বাবারা কম পাঠায়নি বা কম পাঠালো কেন? এই যে কালচারটা, এটা কোনো ক্রমেই ঠিক নয়, এবং এটা সুস্পষ্ট ভাবে যৌতুকের অন্তর্ভুক্ত, সামাজিক যৌতুক। জি জি। এই জন্য আমরা নিজের মনের থেকে ভালোবেসে বা নিজের সামর্থ্য অনুযায়ী আমরা তাদেরকে যতটুকু পারি এই হাদিয়া হিসেবে তাদেরকে প্রদান করতে, এবং আত্মীয়তার বন্ধনটাকে আমরা সুদৃঢ় করার চেষ্টা করব। শুকরিয়া মোহতারাম, আপনি আমাদের বলছিলেন রমজান যেভাবে কাটাবেন। প্রিয় দর্শক শ্রোতা, আজ এই আলোচনার মাধ্যমে আমরা একটি চার্ট বা রুটিন পেয়েছি কিভাবে আমরা মাহে রমাদানকে প্রাণবন্ত জীবন্ত করে তুলতে পারবো। মোহতারাম আমাদের জানিয়েছেন যে বিশেষভাবে যথাসময়ে সালাত আদায় করতে হবে। সাহারি এটা ইবাদতের অংশ, ইবাদত মনে করে ইবাদতের নিয়তে সাহারি খাওয়া এটাও একটি ইবাদত। ইফতার করা একটি ইবাদত, ইফতার করানো এবং কোরআন তেলাওয়াত করা। মাহে রমাদানের সঙ্গে কোরআনের সম্পর্ক ওতপ্রোতভাবে জড়িত। মাহে রমাদান হলো কোরআন নাজিলের মাস। এজন্য মাহে রমাদানে আমরা বেশি বেশি কোরআন চর্চা করব, বিশেষভাবে সালাত তারাবিহ এর আদায়ের মাধ্যমে আমরা কোরআন খতম করার চেষ্টা করব। মাহে রমাদানে দান সাদাকা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অন্যতম গুণ বা বৈশিষ্ট্য, এবং এই মাহে রমাদানের শেষ দশকে রয়েছে এতেকাফের মাধ্যমে আমরা এই মাহে রমাদানকে আরও প্রাণবন্ত জীবন্ত করতে পারি। লাইলাতুল কদরের অন্বেষণ এবং শেষ দশকে বেশি বেশি আমল করা, কিয়ামুল লাইল পুরো রমজান ব্যাপী বা শেষ রাতের যে নামাজ, দীর্ঘ সালাত, সেই কেরাতের মাধ্যমে সেই কিয়ামুল লাইল আমরা করতে পারি। এবং পাশাপাশি মাহে রমাদানে যাদের সামর্থ্য আছে আমরা উমরা করতে পারি। মাহে রমাদানের শেষ দিনগুলোতে বেশি বেশি অনুশোচনা, তাওবা, ইস্তেগফার, সদকাতুল ফিতর আদায় করার মাধ্যমে আমরা আমাদের এই মাহে রমাদানকে আরও জীবন্ত প্রাণবন্ত করতে পারি। আমাদের সন্তানেরা যারা স্কুল, কলেজ, ইউনিভার্সিটিতে পড়েন এবং এই সময়টাতে একটি লম্বা সময় তাদের ছুটি থাকে, এই সময়টা আমরা দ্বীনি কাজে, পরিবেশে, আমল, ইবাদত, কোরআন শেখার মাধ্যমে আমরা ব্যয় করতে পারি। যাদের উপর যাকাত ফরজ, তারা এই মাসে যদি যাকাত আদায় করেন তাহলে হিসাব রাখতেও সহজ, পাশাপাশি সওয়াবের পরিমাণও বাড়বে। সর্বোপরি এই মাসটি হলো আল্লাহর সঙ্গে সম্পর্ক এবং আল্লাহর সঙ্গে নিজের যে একটি হৃদ্যতাপূর্ণ, একটি অঙ্গীকারপূর্ণ সম্পর্ক আছে সেটাকে আরও বিল্ড আপ করা, আরও সেটাকে শক্তিশালী করার একটি মোক্ষম সময়। আর আমাদের আত্মীয় স্বজন, আমাদের আপনজন, প্রিয়জন যাদের হক আমরা আদায় করতে পারিনি, তাদের হকগুলো আমরা এ মাহে রমাদানে আদায় করতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে কথাগুলোর উপর আমল করার তৌফিক দান করুন। প্রিয় দর্শক শ্রোতা, আলোচনার এই পর্যায়ে আমরা সংক্ষিপ্ত মুনাজাতে অংশগ্রহণ করব। আপনারা চাইলে আমাদের সঙ্গে মুনাজাতে শামিল হতে পারেন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين وعلى آله وصحبه أجمعين. اللهم لك الحمد كما ينبغي لجلال وجهك وعظيم سلطانك. سبحان الله وبحمده سبحان الله العظيم. اللهم إنا نسألك بأن لك الحمد لا إله إلا أنت المنان
بديع السماوات والأرض يا ذا الجلال والإكرام يا حي يا قيوم الله رب ارحمهما كما ربياني صغيرا رب اجعلني مقيم الصلاة ومن ذريتي ربنا وتقبل دعاء ربنا اغفر لي ولوالدي وللمؤمنين يوم يقوم الحساب يا رب العالمين আজ আমরা মাহে রমাদানের যে বিষয়গুলো নিয়ে আলোচনা করেছি, আলোচনা শুনেছি, আল্লাহ আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করুন। ইয়া আল্লাহ আমাদের মাহে রমাদানকে সুস্থতার সঙ্গে কাটানোর তৌফিক দান করুন। যে সমস্ত বার্তা নিয়ে ফজিলত, রহমত, বরকতের ঘোষণা নিয়ে মাহে রমাদান মুসলমানদের জীবনে আসে, সমস্ত ফজিলত, নিয়ামত, বরকত, রহমত, মাগফিরাত আমাদের দান করুন। ইয়া আল্লাহ আমাদের জীবনকে সুখ সমৃদ্ধিতে ভরপুর করে দিন। আমাদেরকে হায়াতে তাইয়্যিবা তাওয়িলা নসিব করুন। আল্লাহ আমাদেরকে ইজ্জতওয়ালা সম্মানজনক জীবিকা দান করুন। আমাদের দোষ ত্রুটি আপনি ঢেকে দিন, আমাদের মর্যাদা আপনি বৃদ্ধি করে দিন। ইয়া আল্লাহ আমাদের সন্তানাদি, পরিবার পরিজন সবাইকে আপনি ক্ষমা করুন। আমাদের মা বাবা, দাদা দাদি, নানানি, শ্বশুর শাশুড়ি, আপনজন প্রিয়জন সবাইকে আপনি ক্ষমা করে দিন। যারা ইন্তেকাল করেছেন তাদের কবরের আযাব মাফ করে দিন। আয় আল্লাহ যারা জীবিত আছেন তাদেরকে সুস্থতার সঙ্গে নেক হায়াত দান করুন। এই মাহে রমাদানে কত বৃদ্ধ মুরব্বীরা, আয় আল্লাহ কত অসুস্থ মা বোনেরা বড় কষ্ট করে আল্লাহ সিয়াম সাধনা করে থাকেন। আল্লাহ এই সিয়াম সাধনা পরকালে নাজাতের উসিলা বানিয়ে দিন, আমাদের জন্য কবুল হওয়া সুপারিশকারী বানিয়ে দিন। আল্লাহ আল্লাহ মাহে রমাদানকে আমাদের জন্য এমন সুপারিশকারী বানিয়ে দিন আল্লাহ যে সুপারিশের আমরা জান্নাতে যেতে পারবো। ইয়া আল্লাহ আমাদেরকে জান্নাতুল ফেরদাউসের অধিবাসী করে দিন। আল্লাহ আমাদেরকে সিরাতে মুস্তাকিমের উপর উঠিয়ে দিন, জান্নাতের সহজ সরল পথ দেখিয়ে দিন। আমাদের জীবনের সমস্ত সংকট আপনি দূর করে দিন। আল্লাহ আল্লাহ আমাদেরকে সমস্ত সংকীর্ণ জায়গা থেকে প্রশস্ত জায়গায় আল্লাহ উত্থিত হওয়ার তৌফিক দান করুন। আল্লাহ আপনি আমাদের জীবনের বাককে বদলে দিন, জীবনের মোড়কে ঘুরিয়ে দিন, পরকালমুখী জীবন দান করুন, আপনার রঙে রঙিন করে দিন। কোরআনের আলোয় জীবনকে আলোকিত করে দিন, আমাদের হৃদয়কে ঈমানের আলোতে প্রজ্বলিত করে দিন। আল্লাহ আপনি আমাদের সবাইকে কবুল করুন, আমাদের সবার উপর আপনি রাজি এবং খুশি হয়ে যান। ইয়া আল্লাহ আল্লাহ এই অনুষ্ঠানের মাধ্যমে দিনের যতটুকু খেদমত হচ্ছে এর ভেতর আপনি ইখলাস দান করুন। এর জন্য যারা অর্থ কড়ি ব্যয় করছেন, পৃষ্ঠপোষকতা করছেন, শ্রম দিচ্ছেন, আল্লাহ আপনি সবাইকে ক্ষমা করুন, সবাইকে নেক হায়াত দান করুন। আল্লাহ উত্তরোত্তর উন্নতি দান করুন। যারা ব্যবসায়ী রয়েছেন ব্যবসা বাণিজ্যে বারাকা নসিব করুন। যারা চাকরিজীবী রয়েছেন সম্মানের সঙ্গে আল্লাহ তাদের কর্মস্থলে থাকার তৌফিক দান করুন। আমাদের যাত্রাপথ আমাদের জন্য নিরাপদ করে দিন আল্লাহ। আল্লাহ আমাদের ঘরবাড়ি আমাদের জন্য নিরাপদ করে দিন আল্লাহ। জাহান্নামের আগুন থেকে আমাদেরকে মুক্তি দিয়ে দিন আল্লাহ। আল্লাহ আমাদের দোয়াগুলোকে কালিমায়ে তাওহীদের উসিলায় কবুল করে নিন। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। প্রিয় দর্শক শ্রোতা, এতক্ষণ ধরে দেখছিলেন আপনাদের প্রিয় অনুষ্ঠান আলোকিত প্রতিদিন। আমাদের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। আমা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।